শীতের দিনে কুমড়া বড়ি দিয়ে মাছ রান্না কিন্তু মজা লাগে, ভালো লাগে খুব। যারা বড়ি পছন্দ করে তারা কিন্তু খুবই পছন্দ করে এই জিনিসটা খেতে। তো কুমড়া বড়ি দিয়ে মাছ রান্নার জন্য এই দেখুন বাদামি করে কুমড়া বড়িগুলোকে তেলে ভেজে নিচ্ছি। এরপরে আমি তেলের উপরে পেঁয়াজ, মরিচ এবং একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে নরম করে হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে এই মশলাটাকে সুন্দর করে কষে নিতে হবে অল্প পানি দিয়ে। মশলা যত কষানো হবে তত এর টেস্ট ভালো হবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি বেগুন এবং আলু। আলু বেগুন দিয়ে কুমড়া বড়ি রান্না করতে ভালোই লাগে। তো এই দেখুন এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে এই তরকারিগুলোকে ঢেকে দিব যেন সিদ্ধ হয়ে আসে। তো সেদ্ধ হয়ে এসছে আমার তরকারি। এই পর্যায়ে আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি যেন বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়। কারণ এই সময় যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কুমড়া বড়িগুলো শক্ত শক্ত থেকে যাবে। তো বড়ি দিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের। তো বড়ি এবং আলু বেগুন সুন্দর করে সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি এবার মাছ দিয়ে দিব। দেখুন আমার বড়িগুলোকে বা আলুগুলোকে দেখাচ্ছি একদম সেদ্ধ হয়ে আসছে। তো এই দেখুন এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিচ্ছি। পাঙাশ মাছ দিয়ে রান্না করেছিলাম, মাছগুলোকে আগেই ভেজে রেখেছি। যে কোনো মাছ দিয়ে কিন্তু এই বড়ির তরকারি খুব ভাল লাগবে। তো দেখুন আমি আর একটুখানি পানি দিচ্ছি মাছের তেলগুলোকে ধুয়ে। তো এবার আমার রান্না বসানো শেষ। এবার তরকারিটা একটু ভালো করে বলক আসলেই রান্না হয়ে যাবে। তো শীতের দুপুরে কিন্তু এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ।